ফেলে আসা স্মৃতিটুকু থাক পিছু, নতুন বছর জুড়িয়ে দিক নতুন কিছু, সবার জীবন হোক আনন্দময়, শুভ নববর্ষ। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আর নতুন বছরের শুরুটা ভালোভাবে কাটাবো না তা কি করে হয়। এবার আমি আমার পরিবার নিয়ে 2 দিন নববর্ষ উদযাপন করেছি। এই যে কেকটা, এটা আমি 13 এপ্রিল রাতে বানিয়ে ক্রিম দিয়ে রেখেছিলাম। এটাকে 14 তারিখ সকালে উঠে গাছ থেকে তাজা ফুল তুলে এনে ডেকোরেশন করে নিলাম। বাংলাদেশে সরকারি মতে যেহেতু 14 তারিখ পহেলা বৈশাখ, তাই ভেবে রেখেছিলাম আজকেও দিনটা সুন্দর করে কাটাবো। বাইরে বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান নেই, আর বাড়িতে যেহেতু বাচ্চারা আছে তাই তাদের খুশির জন্য কেকটা বানিয়েছি। সন্ধ্যার পর সবাই রেডি হয়ে ছবি তুলে কেক কাটলাম, অনেক আনন্দ করলাম। কাল হচ্ছে 15 এপ্রিল, আমাদের পঞ্জিকা মতে নববর্ষ। তাই কালকের দিনটাও স্পেশাল করার জন্য রাতেই মাটির হাঁড়িতে ভাত রান্না করে পান্তা বানিয়ে রাখলাম। আর পান্তার সাথে খাওয়ার জন্য কয়েক পদের ভর্তা বানাবো, আর ডালের বড়া করব। তাই সবকিছু যতটুকু সম্ভব কাজ এগিয়ে রাখলাম। অনেকেই আছে ছুটির দিন পেলে সেটা যত বড় উৎসবই থাকুক না কেন সারাদিন ঘুমিয়ে কোনো রকমে কাটিয়ে দেয়। আমি কিন্তু মোটেও এমন না, স্পেশাল দিনকে স্পেশালভাবেই সেলিব্রেট করি সবসময়। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, এটা বাঙালির ঐতিহ্য। নতুন বছরটা যেন ভালো কাটে এই কামনায় বছরের শুরুটাও সুন্দরভাবে পালন করা উচিত। ছোটবেলায় নববর্ষের সকালে উঠেই তাড়াহুড়ো করে স্নান করে খেয়ে নতুন শাড়ি পরে বের হয়ে পড়তাম। স্কুলের বন্ধুদের সাথে বৈশাখী স্টলে কত আনন্দ করতাম। তখনকার সময়ের সাথে এখনের একটুও মিল নেই। তাই তো বলি, যখন যেভাবে থাকতে ভালো লাগে তখন সেভাবেই থাকা ভালো। স্কুলের দিনগুলোতে বন্ধুদের সাথে আনন্দ করতাম, আর এখন শ্বশুরবাড়ির মানুষের সাথে যতটুকু সম্ভব নিজ উদ্যোগে আয়োজন করে আনন্দ করি। এগুলো আমার ভালো লাগে, ভালো লাগা থেকেই করছি। হয়তো 2-4 বছর পর একটা বাচ্চা হলেও এটুকুও করতে পারবো না। তখন ভালো লাগার ধরন, আনন্দ করার ধরন অতীত বর্তমানের চেয়েও পরিবর্তন হয়ে যাবে। অনেকদিন ধরে বড় ভিডিও দিতে পারছিলাম না, কিন্তু আমার পেজের দিদিদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে বড় ভিডিও বানানোর উৎসাহ পাই অনেক। তাই নববর্ষের মতো আনন্দের দিনে সুন্দর স্মৃতিটুকু ক্যামেরা বন্দি করে রাখলাম। কিছুদিন যাবৎ এত কমেন্ট আসে, আমি সত্যিই খুব অবাক হয়ে যাই সবার এত ভালোবাসায়। কিন্তু সবার কমেন্টের উত্তর দিতে চাইলেও দিতে পারি না, কারণ বেশি রিপ্লাই দিলে আবার ফেসবুক বাবু আমাকে ব্লক করে দেয়। অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি কি ফোন দিয়ে ভিডিও করি আর কিভাবে এডিট করি। আমি iPhone 11 দিয়ে ভিডিও করি। 4 বছর আগের কেনা এই ফোনটা। ইচ্ছে আছে আর একটু ভালো ক্যামেরার একটা মোবাইল কেনা। আর আমি ভিডিও এডিটিং করি ক্যাপকাট অ্যাপস দিয়ে, যেটাতে ক্যাপকাটের সব ফিচার্স একদম ফ্রি এবং প্রফেশনালি ভিডিও মেক করা যায়। সবকিছু নিয়ে পরবর্তীতে একটা ডিটেইলস ভিডিও বানাবো। এবার নববর্ষে আমি কোনো কেনাকাটা করিনি। নববর্ষের দিন যেহেতু নতুন পোশাক পরতে হয়, তাই আলমারি থেকে শাশুড়ির একটা নতুন কাপড় বের করে পরে নিয়েছি। রাতেই তো সবকিছু গুছিয়ে রেখেছিলাম, তাই সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে সব ভর্তা মেখে ডালের বড়াগুলো ভেজে রাখলাম। এবারের নববর্ষটা ছিল আমার কাছে অন্যরকম একটা নববর্ষ। অনেক আনন্দ করেছি এবার পরিবার নিয়ে। আচ্ছা, তোমরা কি জানো নববর্ষে লাল সাদা শাড়ি পরে পান্তা ইলিশ খাওয়ার ট্রেডিশনটা আসলে কি কারণ থেকে এসেছে? নববর্ষে হালকাতা থেকেই এসেছে এই লাল সাদা রঙের ব্যবহার। পুরনো বছরের হিসেব চুকিয়ে লাল মোড়কে সাদা পৃষ্ঠায় নতুন খাতা খোলা হতো, আর এই লাল মোড়কে সাদা পৃষ্ঠার রঙও ধীরে ধীরে জায়গা করে নেয় পোশাকেও। আর পান্তা ইলিশের যে ব্যাপারটা, নতুন বছরে কৃষকের নিজস্ব আয়োজন ছিল আমানি, যা সবচেয়ে প্রাচীন অনুষ্ঠান। আর এই আমানি অর্থ হল পান্তা ভাতের জলীয় অংশ। পান্তা ভাতের জল 3 পুরুষের বল। এজন্য যুগের পর যুগ নতুন বছরে বাঙালির ঘরে ঘরে পান্তা ভাতের আয়োজন চলে। 60-এর দশকে রমনা বটমূলে বর্ষবরণ আয়োজন করে ছায়ানট। তারপর পান্তার সাথে ইলিশের দেখা মিলে 80-র দশক থেকে। সংস্কৃতি আর ব্যবসায়িক বুদ্ধি দুয়ে মিলে পান্তা ইলিশের প্রচলন দিন দিন বাড়তেই থাকে। তাই নববর্ষে সবাই লাল সাদা শাড়ি পরে পান্তা ইলিশ খায়।